আচ্ছা, তাহলে আমরা 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 কি করব, আমরা আমাদের ওয়েবসাইটের আজকে সেকেন্ড পার্ট, ঠিক আছে, আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটের আজকে সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টে আমরা প্রথমে আসবো কোথায়, আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে, ঠিক আছে, আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসবো। এটা হচ্ছে ব্যাকএন্ড আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আচ্ছা, এখন আমরা ব্যাকএন্ড আসলাম, ব্যাকএন্ড থেকে আমরা সোজা চলে যাব কোথায়, আমরা পেজেসে যাওয়ার পর আমরা অল পেজেস থেকে অল পেজে ক্লিক করব। অল পেজ থেকে আমি যে পেজের উপর কাজ করতেছি, তাহলে ওই পেজটা কি হচ্ছে, ওই পেজটা এখানে আমরা খুঁজে পাবো। আমরা হোম পেজের উপর কাজ করতেছি। তো হোম পেজে আমরা যাওয়ার পরে, যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে গত ক্লাসে ওপেন করছিলাম, সেহেতু আমরা আজকে সরাসরি এডিট উইথ এলিমেন্টর দিয়ে আমরা কি করব, আমাদের হোম পেজটা ওপেন করব। আচ্ছা, প্রথমে আমরা আজকে একটা প্রবলেম সলভ করব, যে হোম পেজটা ওপেন করার পরে যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে কি, এই যে আমরা এখানে যাওয়ার পরে, অনেকের এখানে যাওয়ার পর হোমটা দেখায় না, অনেকের এখানে যাওয়ার পর হোমটা দেখাচ্ছে, আমার এখানে কিন্তু নাই। যেমন আমি এখানে দেখাই, কই আমার এখানে, কই আমি কি, ও আচ্ছা, আমি একটু তাহলে আমার ওয়েবসাইটের কোথায়, আমরা এখানে আসলাম, এখান থেকে ভিজিট সাইট, আমরা আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি। এই যে অনেকে আমরা কি করলাম, আমরা এখানে আসার পর প্রথম অবস্থা হচ্ছে, আমি যখন আমার ওয়েবসাইটে ঢুকি, ওয়েবসাইটে ঢোকার পর প্রথম কথা ছিল, ওয়েবসাইটে ঢোকার পর আমার এই হোম সেকশনটা অটো দেখানোর কথা, মানে আমি যখন ওয়েবসাইটে ঢোকার পর এই হোম সেকশনটা অটো দেখানোর কথা, আমি যে কাজটা করছি সেটা দেখাচ্ছে না। এক সেকেন্ড কথা হচ্ছে, আমরা যখন হোম সেকশন আমরা ঢোকার পরে এখানে আমরা দেখতেছি অনেকেরই হোমটা আছে না। যেমন কিরকম, আমি একটু যাই, আমি আগে আমার পেজটাতে ঢুকি, আমরা কোথায় যাব, হোম থেকে এডিট উইথ এলিমেন্টর, আমরা পেজটাতে ঢুকি, ঢোকার পর দেখাই। আচ্ছা বসেন, আজকের জন্য সবাইকে মাফ করা হইলো, বসেন, আগামী ক্লাস থেকে কিন্তু শাস্তি আরো জটিল হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা হোম পেজে গেলাম, আমরা হোম পেজের ব্যাকএন্ড আসলাম, আসার পর আমি একটু এখানে আপনাদেরকে দেখাই যে আপনাদের কিরকম, ধরেন এখানে একটা গিয়ার অপশন, একটা পেজ সেটিং নামের একটা অপশন আছে। এই পেজ সেটিং, এখানে একটা গিয়ার আছে, গিয়ার আইকন দেখা যাচ্ছে, ঠিক আছে, একটা পেজ সেটিং নামের অপশন আছে। এই পেজ সেটিংয়ে ক্লিক করব, ক্লিক করে একদম নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর এখানে পেজ লেআউটে কি আছে, আমি যদি ডিফল্ট অবস্থা থাকে, ডিফল্ট অবস্থা থাকার পর আমরা একটু ডিফল্ট অবস্থায় রাখলাম, একটু রিলোড হোক। এই ডিফল্ট অবস্থা থাকার পর আমার কেমন দেখায়, এই যে এরকম দেখাচ্ছে, আমরা একটু রিলোড করি, আমাদের সবার কিন্তু এখন এরকম দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে না। ফেসবুকে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটে ঢুকলে প্রথমে এরকম দেখাচ্ছে, হোম দেখাচ্ছে, ঠিক আছে। এখন এই হোমটাকে আমরা এখান থেকে ভ্যানিশ করব। কিভাবে ভ্যানিশ করব, আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে আসবো, যে আমরা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসবো। আসার পর যেহেতু আমরা হোম পেজের উপর কাজ করতেছি, সেহেতু আমাদেরকে কী করতে হবে, আমরা আমাদের হোম পেজে এডিট উইথ এলিমেন্টরে যাব, হোম পেজে যাব, অথবা আমরা এডিট অপশনে ক্লিক করব, এডিট অপশনে ক্লিক করে ঢুকতে পারবো। আর যদি আগে আপনি এডিট উইথ এলিমেন্টর দ্বারা ঢোকেন, তাহলে কী করবেন, এডিট উইথ এলিমেন্টরের সাহায্যে আপনি ঢুকবেন। তাহলে আমি এডিট উইথ এলিমেন্টর দ্বারা ঢুকতেছি, ঢোকার পর এবার আমরা এই প্রবলেমটা এখন সলভ করব। আমি চাই না যে এই হোম অপশনটা, যেহেতু এখানে হোম আছে, অলরেডি একটা বাটন আছে, ঠিক আছে, হোম বাটন নামের একটা অপশন আছে, আমরা চাই না যে এই হোমটা এখানে দেখাক। আর হোমটা এখানে দেখানোর কারণে এটা কি, ওয়েবসাইটটাকে অড লাগতেছে, আনপ্রফেশনাল লাগতেছে, আনস্মার্ট লাগতেছে, তাই না। আমরা গেলাম, আমরা যাওয়ার পর আমরা এখন আমাদের কোথায় আছি, ওয়েবসাইটের ব্যাকএন্ডের হোম পেজের ব্যাকএন্ডে আছে। কোথায় আছি, হোম পেজের ব্যাকএন্ডে, এই যে হোমটা দেখাচ্ছে। এবার আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব পেজ সেটিং। কোথায় যাব, এই পেজ সেটিং অপশনে যাব, এই জায়গায় আসবো। এই পেজ সেটিং অপশনে যাওয়ার পর আমরা পেজ সেটিং অপশনে ক্লিক করব, কি করব, ক্লিক করব। এখানে পেজ সেটিং অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে সেটিং নামের অপশনটা থাকবে। এই সেটিং থাকা অবস্থায় আমরা একটু স্ক্রল ডাউন করে কোথায় আসবো, নিচের দিকে আসবো। কোথায়, এইভাবে আস্তে আস্তে আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর আমরা পেজ লেআউট নামের একটা কি পাবো, অপশন পাবো। কি পাবো, এরকম পেজ লেআউট নামের একটা অপশন এখানে পাবো।
এই পেজ লেআউটের এখানে ডিফল্ট থাকবে, কি লেখা থাকবে? ডিফল্ট থাকবে। এই ডিফল্ট অ্যারোতে ক্লিক করব, অ্যারোতে ক্লিক করবে আমরা, অ্যারোতে ক্লিক করার পর আমরা কি করব? এলিমেন্টর ক্যানভাস কি করে দেব? এলিমেন্টর ক্যানভাস করে দেবো। এলিমেন্টর ক্যানভাস করে দেওয়ার সাথে সাথে আমাদের এই হোম পেজটার ব্যাকএন্ডটা রিডাইরেক্টিং হবে, রিডাইরেক্টিং হয়ে আমাদের কি এই হোম অপশনটা চলে যাবে। আমরা এবার কি করব? আমরা এবার পাবলিশ করব। পাবলিশ করে আমরা আমাদের হোম পেজে আসবো। এখনো হোম পেজে কিন্তু দেখাচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে কিন্তু দেখাচ্ছে এখনো হোম নামের অপশনটা আছে। এবার আমরা রিলোড করব, রিলোড করে দেখি আমার কাজটা কমপ্লিট হয়েছে কিনা। ঠিক আছে, আমরা আরেকবার একটু রিলোড করব। আমার কি চলে গেছে কোথায়? আমরা একটু এখানে যাই। আমরা একটু ব্যাকে আসি, আসার পর এবার আমরা এখানে যাই। এখানে যাওয়ার পর এবার দেখি, ঠিক আছে না? ওখানে আমরা কোত্থেকে ঢুকছিলাম? ওই যে হোম পেজের, সরাসরি হোম পেজের প্রিভিউ মোডে গেছি, এই জন্য সে দেখায়নি। তাহলে আমাদেরকে আবার কি করতে হবে? আমাদেরকে ব্যাকে আসতে হবে। এই ব্যাকে এসে ওয়ার্ডপ্রেসের কোথায় আসতে হবে? ওয়ার্ডপ্রেসের মূল ওয়েবসাইটে ব্যাকএন্ডটা আসতে হবে। আসার পর আমরা নামের উপর জন স্মিথ নামের উপর আমরা মাউসের কার্সরটা রাখলাম, রেখে আবার ভিজিট সাইটের উপর মাউসের কার্সর রেখে রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করলো, ওপেন নিউ ট্যাব। ওপেন নিউ ট্যাব করার পর এখন আমাকে দেখাচ্ছে, আছে না? এখন আমি যদি এখানে ক্লিক করি আমার হোম অপশনটা কিন্তু নাই। এবার আমরা এই পুরো অপশনটা এখন আর আমাকে দেখাচ্ছে না। এই পুরো অপশনটা আমরা করব, এটা নিয়ে কোনো টেনশন নেই। এটার কাজ হচ্ছে হেডার অ্যান্ড ফুটার নামের, আমরা মনে আছে আমরা একটা প্লাগইনস ইনস্টল করছিলাম। এই প্লাগইনস ইনস্টল করছিলাম হেডার ফুটার বিল্ডার নামের একটা প্লাগইনস আমরা ইনস্টল করছিলাম। কোনো প্রবলেম নাই, আমরা এটাকে অ্যাড করব। ঠিক আছে, আচ্ছা এর আগে আরেকটা কাজ করে দিই। আরেকটা কাজ হচ্ছে আমরা আমরা যখন আমাদের ওয়েবসাইটে ঢুকি, ওয়েবসাইটে ঢোকার পর আমরা এখানে গেলাম, ভিজিট সাইটে গেলাম, ভিজিট সাইট থেকে ওপেন ইন এ নিউ ট্যাবে যাওয়ার পর আমরা ভিজিট সাইটে ঢোকার পর এই হোম পেজটা সরাসরি আমাকে দেখাচ্ছে না। ঢোকার পর হোম পেজটা সরাসরি দেখানোর কথা দেখাচ্ছে না। আমরা যখন হোমে ক্লিক করতেছি তখন সে আমাদেরকে হোম পেজটা দেখাচ্ছে। তাহলে এটা একটা প্রবলেম, এই প্রবলেমটা আমরা সলভ করবো। আমরা চাই যে কোনো একজন ক্লায়েন্ট, কোনো একজন কাস্টমার অথবা আমাদের ভিউয়াররা, আমাদের ভিজিটররা যাতে সরাসরি ঢুকে এই পেজটাই দেখবে। কি দেখবে? এই পেজটা দেখে। ওরা ঢোকার পর যদি এরকম একটা পেজ দেখে, ওরা ঢোকার পর আমাদের ভিউয়াররা বা ভিজিটররা যদি ঢোকার পর এরকম একটা পেজ দেখে, তাহলে এরা এখানে কি করবে না? ক্লিক করবে না। ক্লিক না করে চলে যাবে, কারণ ওরা বুঝবে যে পেজটা মানে এখন পর্যন্ত ওয়েবসাইটটা কমপ্লিট হয়নি, সবেমাত্র শুরু করছে। আচ্ছা, এবার এই প্রবলেম সলভ করার জন্য আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেসের মূল ব্যাকএন্ডে আসার পর আমরা একটু লেফট সাইড থেকে একটু ড্র্যাগ করে নিচের দিকে আসবো। আসার পর এখানে সেটিংস নামের একটা অপশন আছে। ঠিক আছে, আমরা একটু নিচের দিকে আসবো, নিচের দিকে সেটিংসে ক্লিক করে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে যাব, আমরা সরাসরি সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা চলে আসবো কোথায়? সেটিংসে ক্লিক করার পর আমরা চলে আসবো রিডিংয়ে ক্লিক করে আমরা চলে যাব কোথায়? এই যে রিডিং সেটিং উইজেট নামের একটা অপশন আমাদের সামনে আসবে। আসার পর ইউর হোম পেজ ডিসপ্লে, কোন পেজটাকে আপনি হোম পেজ হিসাবে দেখাতে চান সেটা আপনাকে কি করতে হবে? সিলেক্ট করে দিতে হবে যে ইউর হোম পেজ ডিসপ্লে। আমরা এখানে আসবো, এখানে আসার পর ইউর লেটেস্ট পোস্ট আর হচ্ছে এ স্ট্যাটিক পেজ সিলেক্ট বিলো, মানে কেউ একজন আসবে আমার ওয়েবসাইটটা ভিজিট করবে, সে এসেই কোন পেজটা দেখবে? এই পেজটা দেখবে। ঠিক আছে, আমি এখন এটা কেটে দিচ্ছি। এই পেজটা দেখবে, আমরা এখানে আসবো কোথায়? এই ডিসপ্লের এখানে আসবো। এখানে রেডিও বাটন ক্লিক করব। ক্লিক করার পর হোম পেজ হিসেবে আমি কাকে দেখাবো? হোমকে দেখে দেবে। এখানে সিলেক্ট অপশনে ক্লিক করব। সিলেক্ট অপশন থেকে হোম দেখানোর পর এবার আমি হোমটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা কোথায় যাব? সেভ চেঞ্জ করার পর এবার আমরা আবার আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে ঢুকি। ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে আবার আমার ওয়েবসাইটটাকে ভিজিট করব। এখানে যাব, রাইট বাটন ক্লিক করব। এবার আমরা একটু দেখি, এখানে যাই, সে সরাসরি
এখানে চলে আসছে। আচ্ছা, আসার পর এখন যে প্রবলেমটা ফেস করতেছি, আমাদের এখানে অনেকগুলো কি ছিল, বাটন ছিল, হোম, অ্যাবাউট, সার্ভিস, তাই না? এই পেজগুলো এখানে অনেকগুলো মেনু ছিল না, যে হোম, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও এগুলো ছিল। তো এগুলো এখন আমাদের এখানে দেখাচ্ছে না, কোনো প্রবলেম না, আমরা যেহেতু এলিমেন্টাল ক্যানভাস ইউজ করে দিয়েছি এই জন্য সে দেখাচ্ছে না। আচ্ছা, এবার আমি এটার জন্য চলে যাব, আমি কোথায় যাব, আমি এটার জন্য চলে যাব, আমরা পেজ আমরা চলে যাব প্লাগইনস। কোথায় যাব? প্লাগইনস অপশন। প্লাগইনসে যাওয়ার পর এবার আমরা সরাসরি চলে আসবো, আমরা প্লাগইনস অ্যাপিয়ারেন্স দেখে এখানে আসছে কিনা, এখানে অ্যাড হয়নি কেন, এটা এলিমেন্টর এটা অ্যাক্টিভ হয়নি। ও আচ্ছা, এটা অ্যাক্টিভ হয়নি, এটা অ্যাক্টিভ করে এখন। প্লাগইনসটা অ্যাক্টিভ ছিল না, এটা এখন আমি অ্যাক্টিভ করছি। প্লাগইনস যদি অ্যাক্টিভ হয়, ইনস্টল করার পর প্লাগইনসটাকে কি করতে হবে? অবশ্যই অ্যাক্টিভ করতে হবে। এই অ্যাক্টিভ করার পর এটা কি থাকবে, যদি প্লাগইনস ইনস্টল থাকে, অ্যাক্টিভ থাকে, তাহলে বুঝবেন কি লেখা দেখবেন কি ডিঅ্যাক্টিভ, আর যদি অ্যাক্টিভ না থাকে তাহলে অ্যাক্টিভ লেখা দেখা যাবে। কেমন? তাহলে আমি অ্যাক্টিভ করে দিলাম প্লাগইনসটা। অ্যাক্টিভ করার পর আমি একটু রিলোড করলাম, রিলোড করে আমি এবার আমরা কোথায় যাব, আমরা একটু এখানে দেখি হেডার ফুটার বিল্ডার, তারপর হেডার ফুটার টেমপ্লেট, হেডার ফুটার, এটা তো এরকম না, হেডার ফুটার বিল্ডার নামের একটা অপশন আসবে। আমরা একটু রিলোড করি, টেমপ্লেট, থিম বিল্ডার, হেডার ফুটার। আচ্ছা, আমরা একটু দেখি, একটু নিচের দিকে আরেকটা অপশন থাকার কথা, টেমপ্লেট। হ্যাঁ, টেমপ্লেট থেকে থিম বিল্ডার, ফ্ল্যাটিং এলিমেন্টস, অ্যাপিয়ারেন্স থেকে থিম, ডিজাইন, কাস্টমাইজ, থিম, মেনুস, আচ্ছা টুলস। আচ্ছা, অসুবিধা নাই, আমরা এখান থেকে দেখি এখান থেকে কাজটা হয় কিনা। তাহলে আমরা হেডার টেমপ্লেটে গেলাম, আমরা এখান থেকে টার্বো হেডার ফুটার বিল্ডার নামের একটা অপশন আসছে। আসার পর তাহলে আমরা কি করব, আমরা হেডার ফুটার কি পেজ বিল্ডার এলিমেন্টরটাকে আমরা কি করব, আমরা অ্যাক্টিভ করব। প্লাগইনসটাকে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর এখানে টার্বো HNF হেডার ফুটার বিল্ডার নামের একটা অপশন আসছে, এই অপশনের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড কি আসবে, অ্যাড নিউ হেডার টেমপ্লেট, অ্যাড নিউ হেডার টেমপ্লেট থেকে আমরা হেডারটাকে অ্যাড করব। প্রথমে এটা সিলেক্ট করব, করলাম, এটার কেন আসতেছে, এখানে দেখি, এটা চাই না আমরা, থ্যাঙ্কস, এটাও আমরা চাই না। আচ্ছা, আমরা এখানে যাই, এখানে টাইপ অফ হেডার হচ্ছে কি আমাদের, এটার নামে আমরা দিচ্ছি হেডার মেনু না, জাস্ট একটা হেডার দিলাম। ইনক্লুড কোথায় হবে, হোম পেজে ইনক্লুড করব, অথবা আমরা দেখি এন্টার ওয়েবসাইট আছে কিনা, অ্যাবাউট, হ্যাঁ, আমরা আপাতত হোম পেজে সিলেক্ট অল পেজ, আচ্ছা সিলেক্ট দিয়ে দিই, সিলেক্ট অল পেজ। এরপর সেট ডিসপ্লে কন্ডিশন কেমন হবে, এন্টার সাইট না অল ব্লগ পোস্ট না অল আর্কাইভ পেজ, আমরা কি করব, এন্টার সাইট। ঠিক আছে, সকল সাইটেই থাকবে, প্রত্যেকটা পুরো সাইটে থাকবে। এরপর যে এক্সক্লুড পেজের এখানে আমরা ক্লিক করব, আমরা এখানে দেখব এক্সক্লুড সিলেক্ট অল, হেডার স্টাইল, মেক হেডার স্টিকি, এনাবল স্ক্রল অ্যানিমেশন। আচ্ছা, আমরা এটা আপাতত দিচ্ছি না, সিলেক্ট অল, এক্সক্লুড পেজ। আচ্ছা, এটা উঠাই দিলাম, এন্টার সাইট দেওয়ার পর আমরা লেটস সে কোথায় যাব, ক্রিয়েট হেডার স্টাইল থেকে এখানে মেক হেডার স্টিকি হচ্ছে কি, আমরা যখন ওই যে ওঠানামা করাই, যখন এভাবে ওঠানামা করাবো পেজটাকে, তখন কি এটাকে স্থির হয়ে থাকবে কিনা, এটা আমরা পরে ঠিক করতে পারবো, কোনো সমস্যা নাই।
আর হচ্ছে আর এনেবল স্ক্রল অ্যানিমেশন। আমরা যখন আমাদের ওয়েবসাইটটাকে স্ক্রল করব উপরে নিচে, তখন আমাদের এই যে হেডার অপশনটা, হেডার অপশন যে আমরা মেনুগুলো অ্যাড করব, সেই মেনুগুলো এটার সাথে কি চলে যাবে কিনা, ঠিক আছে। তা আমরা এটা আপাতত থাকুক, হেডার স্টিকি। আচ্ছা, এটা আমরা আপাতত এভাবে থাকুক। আমরা ক্রিয়েটে গেলাম, ক্রিয়েট, লেটস সে ক্রিয়েটে যাওয়ার পর এবার আমরা কি করব, আমরা এবার এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর প্লেস বক্সে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডিরেকশন কলামে ক্লিক করব। ডিরেকশন কলাম ক্লিক করার পর এবার আমরা কি করব, আমরা এখানে একটা কন্টেনার নেব। আমরা এটাকে একটা কালার করব। প্রথমে এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে কি করব, লেআউটে যাব। এই প্রথম কন্টেনার নিলাম, প্রথম কন্টেনারে এটা আমরা 6 ডটে ক্লিক করব। এরপর লেআউট আসবো, লেআউট থেকে আমাদের ফ্লেক বক্স যেভাবে আছে এভাবে থাকবে। কন্টেন্ট ওয়েট হচ্ছে আমাদের কি, কন্টেনার ওয়েট হচ্ছে ফুল ওয়েট হবে। ফুল ওয়েট হওয়ার পরে আমরা লেটসে একটা কালার দেব। এখানে এর পিছনে একটা কালার দেবো, ব্যাকগ্রাউন্ড দিতে পারি, আমরা কালার দিতে পারি, ঠিক আছে। ক্লাসিক, গ্রেডিয়েন্ট আর হচ্ছে ভিডিও। আমরা তাহলে কালার কোথায়, ব্যাকগ্রাউন্ড কালার এখানেই পাবো। এখানে ক্লিক করব, ক্লাসিকের এখানে ক্লিক করব। যদি আমরা ইমেজ দিতে চাই ইমেজ দিতে পারবো, আর কালার দিতে চাইলে আমরা এখান থেকে কালার দিতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাসাইন কালার, আর এটা হচ্ছে মূল কালার। আমরা এখান থেকে জাস্ট একটা ব্ল্যাক একটা অপশন দিয়ে দিচ্ছি, ব্ল্যাক দিলাম। দেওয়ার পর আমরা এবার এরোতে ক্লিক করবো। এরোতে ক্লিক করে আমরা দেখতেছি এটা কতটুক। আচ্ছা, এটা এমনই আছে। আমরা লেআউট করব, লেআউট থেকে আমরা তাহলে আমাদের এখন হেডার অপশনটা একদম ছোট না, একদম হাইটটা কত ছোট না। এখন আমরা হাইটটা বাড়াবো, আমাকে হাইটটা একটু বাড়াতে হবে। আমি এখান থেকে হাইটটা বাড়ালাম, কত করলাম, আচ্ছা আমি এটাকে 50 পিক্সেল দিয়ে দেখি, 50 পিক্সেল করলাম। এবার এরকম করলাম, আরেকটু বড় করি, আরেকটু 75 করি। এবার আমরা এখানে গেলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার হেডার অপশন, হ্যাঁ। এবার এটা করার পরে আমরা আবার অ্যারোতে গেলাম। অ্যারোতে যাওয়ার পর আমরা আবার কি করব, এবার আমরা আরেকটা কি নেব, আরেকটা কন্টেনার নেব। তাহলে আমরা প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই কন্টেনারের ভিতরে আমরা আরেকটা কন্টেনার রাখবো। এই কন্টেনার ভিতরে আরেকটা কন্টেনার, এই কন্টেনারের খেলাটা কিন্তু বুঝতে হবে। এই কন্টেনারের ভিতরে একটা কন্টেনার নিলাম, নেওয়ার পর এই কন্টেনারটাকে আমি সেন্টার করব। এটা সেন্টার থাকবে, এটা সেন্টার থাকবে, ঠিক আছে। থাকার পর এবার এই কন্টেনারের মাঝখানে, হ্যাঁ, এই কন্টেনার মাঝখানে এই কন্টেনারটা কি অবস্থা থাকবে, এখন এই কন্টেনারটা এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা এই কন্টেনারটা ফ্লেক বক্স হিসেবে থাকবে। আপাতত ফ্লেক বক্স হিসেবে আমরা রাখতে চাই। যদি ফুল উইড করি তাহলে আমরা এখানে ফুল উইড করলে কী হবে, এটা বক্সের হিসেবে থাকবে। যদি ফুল উইড করে তাহলে ওই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম সেটার মতো কি আসবে, ফুল উইডে চলে আসবে। তা আমি চাই না যে ও ফুল উইডে আসুক, আপাতত সে বক্স থাকবে। আচ্ছা, করার পর এবার আমরা চাইলে এখানে আলাদা কালার প্লে করতে পারবো। আমি আলাদা কোনো কালার প্লে করব না করে আমি আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখানে উইজার্ডে আসবো। এই যে উইজার্ডে আসলাম, উইজার্ডের এখানে সার্চে লিখবো নেভিগেশন। কি লিখবো, নেভিগেশন বা মেনুস। ওই যে আমরা মেনুগুলো তৈরি করছি সেই মেনুগুলো এখানে এনে অ্যাড করতে হবে। নেভিগেশন বা মেনু, এই যে মেনু অপশন আসছে না, এই যে পোস্ট নেভিগেশন, এটা হচ্ছে কি, এটা প্রিমিয়াম আছে। তাহলে আমরা এই যে মেনু, এই মেনুটাকে এখানে টেনে ধরে এখানে নিয়ে আসার পর এবার আমরা আমাদের মেনুগুলো কি ব্ল্যাক ছিল না, এবার আমরা একটা কাজ করতে হবে। এখানে গেলাম, 6 ডটে গেলাম, এটা কালারটা চেঞ্জ করে দিয়ে দেখি। আমরা 6 ডটে গিয়ে এটা কালারটা চেঞ্জ করে দিয়ে দেখি মূল কন্টেনারও যে আমাদের মেনুটা আসছে কিনা। এই যে আসছে না, এই যে আসছে না। আচ্ছা, এবার আমরা একটু এটাকে এরকম করি, এরকম করলাম, ঠিক আছে। আচ্ছা, মেনুগুলো আসছে। আসার পর এবার আমরা মেনুগুলোকে কি করব, মেনুগুলোকে আমরা একটু চেঞ্জ করব। আমরা একটু দেখি মেনুগুলো কোথায় যায়। সেন্টার ইন্ট, আমরা ইন্ডে দিয়ে দিই, কেমন। তাহলে আমরা এখন কোথায় আছি, এই যে এই কন্টেনারে আসি, ঠিক আছে। এখানে কিন্তু দুইটা কন্টেনার, একটা হচ্ছে পিছনে, একটা হচ্ছে সামনে, এটা কিন্তু বুঝতে হবে। এখন আমি এই সামনের কন্টেনারের ভিতরে কাজ করতেছি। এই কন্টেনার আসলাম, কন্টেনার থেকে লেআউট থেকে এই যে আমরা এখানে
ঠিক আছে, আমরা যদি সেন্টারে রাখতে চাই সেন্টারে থাকবে, ঠিক আছে, আর যদি আমরা এখানে রাখতে চাই এখানে থাকবে, কেমন? আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করি, এখানে এটা থাকা অবস্থায় আমরা এটাকে আবার ডুপ্লিকেট তৈরি করি। এখানে এই কন্টেনারটাকে আমরা ডুপ্লিকেট তৈরি করি, কারণ আমি এখানে চাচ্ছি যে এখানে নাম থাকবে জন স্মিথ, এই পাশে থাকবে তার কি, তার এই মেনুগুলো, ঠিক আছে, এখানে নামটা থাকবে, এখানে মেনুটা থাকবে। তাহলে আমি এই কন্টেনারটাকে ডুপ্লিকেট করি, আমরা একটু ডুপ্লিকেট করি। এই ডুপ্লিকেট করার পর এটা নিচের দিকে চলে আসছে না, চলে আসার পর আমরা আচ্ছা চলে আসার পর আমরা কি করবো, আমরা এটা ডিরেকশনটাকে ঠিক করে দিব। ডিরেকশন ঠিক করলে ঠিক হয়ে যাবে আশা করি। না, এখানে এটা ঠিক হচ্ছে না, এখানে এটা লেখার কারণে ঠিক হচ্ছে না, লেখা আছে তো এইটা। আচ্ছা, এটাকে আমরা ডিলিট করে দিই আপাতত, ডিলিট করে এটাকেও ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দিই, এই কন্টেনারটাকেও ডিলিট করে দিই। এখন কয়টা আছে কন্টেনার? এখন মেবি একটাই কন্টেনার। আচ্ছা, এই কন্টেনার ভিতরে আমরা আবার কন্টেনার নিই, কন্টেনার নিলাম। কন্টেনার নেওয়ার পর এবার এই কন্টেনারটা এভাবে থাকুক, আমরা এটাকে আবার ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পর এবার আমরা এই কন্টেনারটাকে ক্লিক করি, এই মূল মাদার কন্টেনারটাকে আমরা কি করব, আমরা ক্লিক করব। এটা হচ্ছে মাদার মূল কন্টেনার। এই কন্টেনারটাকে ক্লিক করার পর এবার আমরা এখানে লেআউট আসবো, লেআউট থেকে আমরা এখানে অ্যারোতে ক্লিক করব। এটা হয় না কেন? বক্সের মূল কন্টেনার, হ্যাঁ মূল কন্টেনার এটা। এবার আমরা এখানে যাই, দেখি হ্যাঁ এখন আসছে। তাহলে আমরা কি করব, আমি আবার দেখাই, এই জায়গাটা আবার একটু দেখাই, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, এখানে একটা সেকশন নেব, হেডার অপশন, হেডার অপশনে ঢোকার পর একটা সেকশন নেব। এই সেকশন নেওয়ার পর এখানে আমরা কি করব, একটা প্রথমে একটা কন্টেনার অ্যাপ্লাই করব, ঠিক আছে। অলরেডি এখানে সেকশন নেওয়ার পর আমরা এখানে একটা কন্টেনার নেব, প্লাস এখন আসলাম একটা কন্টেনার নেব। কন্টেনার নেওয়ার পর এই কন্টেনারটাকে আমরা কি করব, আমরা ফুল উইডথ করব। প্রথম কন্টেনারটাকে আমরা ফুল উইডথ করব, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা লেআউট আসলাম, লেআউট থেকে ফুল উইডথ করব। ফুল উইডথ করার পর এবার এই কন্টেনারটাকে আমরা কি করব, একটা কালার অ্যাপ্লাই করব। লেটস সে আমরা স্টাইলে গেলাম, স্টাইল থেকে এটার উপর আমরা কালার করব, একটা কালার আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর এবার আমরা এখানে অ্যারোতে ক্লিক করব, অ্যারোতে ক্লিক করার পর আমরা দেখব আমাদের হেডার অপশনটা কেমন আছে। ক্লিক করলাম। এবার আমরা এখান থেকে আমাদের লেআউট থেকে আমরা হাইটটা একটু বাড়াবো। আমরা যদি এখানে 75 পিক্সেল করি, 75 পিক্সেল করার পরে আমরা একটু এখানে দেখে আবার আমার হাইটটা কতটুক আসছে, এবার বাড়ছে আমার হাইটটা। আচ্ছা, বাড়ার পরে আমরা একটু পাবলিশ করব, এটা আপাতত পাবলিশ করে রাখি। এরপর এই কন্টেনারের ভিতরে আমি আরও কন্টেনার নেব, আরও কি কন্টেনার নেব, আরও একটা কন্টেনার নেব। আমি এই কন্টেনারের ভিতরে আরেকটা কন্টেনার নেব। কন্টেনার নেওয়ার পর এবার আমরা কি করব, এই কন্টেনারটাকে আমরা ডুপ্লিকেট করব। ঠিক সামনের কন্টেনার, এখানে কয়টা কন্টেনার আছে, এখন দুইটা কন্টেনার আছে। এই সামনের কন্টেনারটাকে আমি আবার ডুপ্লিকেট কন্টেনার তৈরি করব। জাস্ট রাইট বাটন এই কন্টেনারের উপর ক্লিক করব, এই মাউসের কার্সর রাখবো, রাখার পর রাইট বাটন ক্লিক করব, তারপর আমরা ডুপ্লিকেট তৈরি করবো। তাহলে এখন দুইটা কন্টেনার আমার এখানে চলে আসছে। তাহলে এটা হচ্ছে একটা কন্টেনার, এই একটা কন্টেনার, আর এটার মাদার কন্টেনার হচ্ছে কে, এটা একদম পেছনেরটা, এই একটা কন্টেনার, এই একটা কন্টেনার, দুইটা, আর এটা মাদার কন্টেনার হচ্ছে এটা। তাহলে আমি চাচ্ছি যে এই মাদার কন্টেনারের ভিতরে এই দুইটা কন্টেনার কিভাবে থাকবে, এই দুই পাশে থাকবে, কেমন? তা আমি মাদার কন্টেনারটাকে এখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর লেআউটে আসবো, লেআউট থেকে আমরা রোতে যাব, রো আসছে না। আবার আসার পর এবার দেখেন আসছে, আসার পর এবার যদি আমরা চাই যে এখানে আলাদা আলাদা কালার দেবো, আলাদা আলাদা কাজ করবো, তাও করতে পারি। অথবা এই কন্টেনারের ভিতরে আমি আবার প্লাস এখানে যাব, প্লাস এখান থেকে হেডিং টেক্সট আমি এখানে গেলাম, একটা টেক্সট আমি এখানে হেডিং টেক্সট দিলাম। তো এটা আসছে, আবার যাই, হ্যাঁ এখন আসছে। আসার পর এবার আমি এটা কি করবো, আমি এখানে নাম লিখবো, কার নাম, জন স্মিথ। আমি এখানে মুছে দিলাম। মুছে দেওয়ার পর আমাদের নামটা হচ্ছে JON, জন
SIMITH না, জন স্মিথ। জন স্মিথ নামটা দিলাম। নামটা দেওয়ার পর এবার আমরা চাচ্ছি যে কি এটাকে আমরা কি করব, এটা মাঝখান বরাবর রাখবো। তাহলে আমি এই কন্টেনারের উপর, ঠিক আছে, এই কন্টেনারের উপর ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা এটাকে সেন্টার করে দেওয়ার চেষ্টা করব। সেন্টার, এখানে আমরা একটু এই যে এখানে আসলাম, সেন্টার জন স্মিথ, ঠিক আছে। অথবা আমরা চাইলে আরেকটু বড় করে এটাকে দেখাতে পারি। আচ্ছা, এটা কত সাইজ আছে আমরা একটু এখানে যাই, এই পেন্সিল আইকনে যাব। পেন্সিল আইকন থেকে এটা S2 তে আছে। আমরা স্টাইলে আসবো। স্টাইলে আসার পর না, স্টাইলে আসবো। স্টাইলে আসার পর এটার অ্যালাইনমেন্ট সেন্টার থাকুক। টাইপোগ্রাফিতে আসবো। টাইপোগ্রাফি থেকে আমরা চাইলে এটা সাইজটাকে বড় করব, ঠিক আছে। আমি এটাকে ধরেন কত 60 বা না আর কমাই দিই, 45 দিই। আচ্ছা, আমি 45 দিই। এরপর হচ্ছে এখানে আমরা ফ্যামিলি, মানে আমরা এখানে ফন্ট সাইজটা ইয়ে করব। আমরা কি করব, আমরা দেখি একটা ফন্ট সাইজ আসে কিনা। আউটফিট নামের একটা ফন্ট সাইজ আছে, এই ফন্ট সাইজটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমি চাইলে এখানে কি এটাকে চাইলে আমি লাইট করতে পারবো, হ্যাঁ, ঠিক আছে। এটা এখানে আমরা হোয়াইট, ঠিক আছে। হোয়াইটটা আমরা কেমন রাখবো, আমার ফন্টের এটাকে আমি 400 এইভাবে রাখতে পারি। আমি ক্লিক করে এইভাবে রাখতে পারি, চাইলে এভাবে। আমি একটু এভাবে রাখলাম আপাতত। কেমন রাখার পর এটা আমি এভাবে রাখলাম। রাখার পর এবার এই কন্টেনার ভিতরে এবার সেকেন্ড কন্টেনার আছে। এই কন্টেনার ভিতরে আমি চাচ্ছি যে এখানে আমার কি থাকবে, মেনুগুলো এখানে থাকবে। আমরা চাইলে এই কন্টেনারটাকে চাইলে ধরে এভাবে ছোট করে দিতে পারবো। কিভাবে, এই যে কন্টেনারের লাইনের উপর কি আনবো, মাউসের কার্সরটা এনে আমি ড্র্যাগ এবং ড্রপ করে ধরে ছোট করতে পারবো। আমি যদি চাই যে এটাকে আমি এখানে ক্লিক করলাম, এই ক্লিক করার পর এটার পর মাউসের কার্সরটা রেখে এভাবে ছোট করে দিই। ছোট করে দেওয়ার পর এবার এই কন্টেনার ভিতরে আমি কি করব, মেনুগুলো আমি এই কন্টেনারের ভিতরে আনবো। আমি একটু প্লাস আইকনে যাই। প্লাস আইকন থেকে আমরা চলে যাব কোথায়, মেনু বা নেভিগেশন। আমরা মেনু লিখবো, যেহেতু আমরা মেনু আগেই সেট আপ করে রাখছি। MEN মেনু, এই যে মেনু অপশন আসছে। অথবা আমরা নেভিগেশন লিখবো। কি লিখবো, নেভিগেশন। এই নেভিগেশন লিখলে এই মেনুগুলো আগেই চলে আসছে, ঠিক আছে। নেভিগেশনের এখানে মেনু, এই মেনু অপশনটাকে আমরা উইজার্ডে আসবো। উইজার্ড থেকে মেনু অপশনটাকে আমরা কি হ্যাঁ, মাউসের রাইট বাটন চেপে ধরে লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে আমরা এটার উপর এনে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর আমাদের কি, আমরা যে মেনুগুলো রেডি করছি সেই মেনুগুলো এখন এখানে দেখাচ্ছে। দেখানোর পর আমরা মেনুগুলো আনার পর এবার আসছে কি, এডিট মেনু নামের একটা অপশন আসছে না। এবার এই মেনুর উপর সম্পূর্ণ কাজ, মেনুগুলোকে আমি লেফটে রাখবো না রাইটে রাখবো না সেন্টারে রাখবো, কোথায় রাখবো, এই জায়গাটা আমি ঠিক করতে পারবো। তো আমি মেনুগুলোকে কোথায় রাখতেছি, মেনুগুলোকে সেন্টার রাখতেছি। এরপর হচ্ছে আমাদের মেনুর নাম কি ছিল, আমরা যে ওই যে মেনু ক্রিয়েট করছিলাম মেইন মেনু। এই যে মেইন মেনু, আপনি যদি 2-4টা মেনু ক্রিয়েট করে রাখেন কোনো প্রবলেম নাই। যে মেনুটা আপনি এখানে অ্যাড করতে চান ঠিক সেই মেনুটাকে এখানে কি আপনি সিলেক্ট করে দিলেই সেই মেনুটা এখানে দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর এবার চলে যাব আমরা কোথায়, মেনু আইটেম। এই মেনু আইটেমের এখানে আমরা যদি চাই হোভার টোভার করতে, আমরা হোভার করতে পারবো। আমি একটু স্টাইলে যাই। এই এডিট মেনুর এখানে কি আছে, কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স। আমরা কন্টেন্ট থেকে মেনুটাকে কি করব, মেনুটাকে সেন্টার পজিশনে করে দিলাম। আপনি লেফটে চাইলে লেফটে, রাইটে চাইলে রাইটে, সেন্টারে চাইলে সেন্টারে। আর এখানে যদি আপনার আরও অন্য কোনো মেনু তৈরি করা থাকে মেনু অপশনে, তাহলে এখান থেকে যেটা সিলেক্ট করে দেবেন সেই মেনুগুলো দেখাবে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আছে কি মেনু আইটেম। মেনু আইটেমের ভিতরে কি আছে, ট্রায়াঙ্গেল, তারপর অ্যাঙ্গেল, ঠিক আছে। আপনি যদি মেনুগুলোকে কি হিসাবে দেখতে চান, ট্রায়াঙ্গেল, অ্যাঙ্গেল, আপাতত আমার ট্রায়াঙ্গেলে থাকুক। এরপরে আমরা যদি এখানে হোভার করতে চাই, হোভার তো আমরা গত ক্লাসে দেখছি যে ক্লিক করার পর আমাদের মেনুগুলো কি নাচানাচি করছে, চেঞ্জ হয়েছে, হ্যাঁ, কালার চেঞ্জ হবে, এই চেঞ্জ হবে। আপাতত এটা যেভাবে সেভাবে থাকুক। এরপর আমরা স্টাইলে যাব। স্টাইল থেকে আমরা কি করব, আমরা আমাদের মেনুগুলোর কালার একদমই টোটাল ব্ল্যাক করে দিচ্ছি। আমি টোটাল ব্ল্যাক করে দিলাম। করার পর এবার আমি আইকন সাইজ, এখানে যদি আমি কোনো একটা আইকন ব্যবহার করি তাহলে আমরা আইকন সাইজটা এখানে ব্যবহার করতে পারবো। আচ্ছা, তারপরে এখানে আমরা অনেক সময় আইকন টাইকন যদি ব্যবহার করি তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। তারপর হচ্ছে অ্যাডভান্স থেকে আমরা কি লেআউটের মার্জিন, প্যাডিং, এগুলো আমরা বর্ডার, পজিশন, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। প্রত্যেকটা জায়গায় আমরা এখানে কাজ করতে পারবো।
আচ্ছা, এবার আমরা পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পর আমি আবার একটু স্টাইলে আসবো। স্টাইল থেকে আমি টাইপোগ্রাফিতে যাব। টাইপোগ্রাফিতে আমার মেনুগুলোকে আমি চাচ্ছি যে আরেকটু বোল্ড হোক, আরেকটু মোটা হোক, বড় হোক। হ্যাঁ, আমি টাইপোগ্রাফিতে আসলাম। টাইপোগ্রাফি থেকে এই পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকন থেকে ফ্যামিলিতে আসবো। আমরা প্রথমেই মেনুগুলোর দিচ্ছি কি, টাইমস নিউ রোমান আমরা দিয়ে দেখি কেমন হয়। টাইমস নিউ রোমান বা আমরা যে কোনো একটা স্টাইল এখান থেকে জেনারেট করবো। আমি যদি গুগলের সাইজটা দিই, গুগল বা এখান থেকে এরকম দিই, এরকম দিতে পারবো। মানে আমার ইচ্ছে, আমি যেমন ইচ্ছে তেমন দিতে পারবো। আমি যদি এরকম দিই এরকম হবে। অথবা আমরা যদি এখানে আউটফিট দিই, আউটপুট দিলে আউটপুট এরকম দিলাম। দেওয়ার পর এবার আমি ওয়াইডটাকে একটু মোটা করে দেবো। আমি কত, এটাকে আমি 400 করে দিই, 400 নর্মাল। এটা হচ্ছে আমি 500, 600 করে দিলাম। একটু মোটা হয়েছে না? হোম অ্যাবাউট মোটা হয়েছে। এরপর ট্রান্সফর্ম আছে। আপনি যদি চান যে সবগুলো আপার কেস করার জন্য সব আপার কেস করতে পারবেন। আপনি যদি চান যে সব লোয়ার কেস করার জন্য সব লোয়ার কেস করতে পারবেন। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর যদি আপনি বড় হাতের চান বড় হাতের করতে পারবেন। তারপর নর্মাল যদি চান নর্মাল, যেমন ছিল তেমন। তা আমরা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড রাখতেছি। স্টাইলের এখানে কি আপনি নর্মাল রাখবেন, না এখানে ইটালিক রাখবেন, না এখানে আপনি এরকম রাখবেন, কিরকম রাখবেন সেটা আপনি ডিসাইড করবেন। তো আমরা আপাতত এটাকে কি রাখবো, আমরা নর্মাল করে রাখবো। এই কাজটা দেখানোর উদ্দেশ্য হলো এই কাজগুলো প্রত্যেকটা জায়গায় আপনি কাজ করতে পারবেন। একদম প্রত্যেকটা ওয়েবসাইটের বোর্ডেতে কাজ করে, আমরা যে কোনো সেকশন নিয়ে কাজ করি, সব জায়গায় এই কাজগুলো আপনি আপনার ফন্টগুলোকে কোন সাইজে রাখতে পারবেন, কেমন রাখতে পারবেন, মোটা করবেন না চিকন করবেন, আপার কেস করবেন না লোয়ার কেস করবেন, সব কাজ আপনি করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে সাইজের এখানে আমরা তো সাইজ দেখলাম। এরপর হচ্ছে ডিরেকশন এখানে আপনার আন্ডারলাইনের এখানে দেখেন নিচে যদি আপনি আন্ডারলাইন চান, ঠিক আছে, এই দেখেন আন্ডারলাইন যদি চান। এরপর দেখেন আমি যদি ওভারলাইন, যদি উপরের দিকে ওভারলাইন চাই, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যদি এখানে লাইন থ্রো যদি আমরা লাইন থ্রোতে আমরা জানি যে আমাদের কাটা মাঝখান দিয়ে কাটা থাকবে। এরপর হচ্ছে আমাদের কি থাকবে, আমাদের নান। আমরা যদি কিছুই না চাই তাহলে নান থাকবে, ঠিক আছে। এরপরে লাইন হাইট যদি আমরা এখান থেকে বড় করতে চাই বড় করতে পারবো, ছোট করতে চাইলে আমরা ছোট করতে পারবো। তো আপাতত আমরা বড় করতে চাচ্ছি না, আমরা ও 0 অবস্থায় থাকুক, ঠিক আছে। এরপরে এখানে আছে কি লেটার স্পেসিং, একটা লেটার থেকে আরেকটা লেটারের কি দূরত্ব, একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব, ঠিক আছে। একটা লেটার থেকে একটা লেটারের দূরত্ব আমরা চাইলে করতে পারবো। এরপর ওয়ার্ড স্পেসিং, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব আমরা যদি চাই, একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ড দূরে পৌঁছে গেছে না, একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডের দূরত্ব আমরা তৈরি করতে পারবো। আচ্ছা, আপাতত এটুক করার পর এবার আমরা কি করব, আচ্ছা আমাদের এখানে কি এটা ছোট হয়ে গেছে না, এটাকে আমরা আউটফিট দিলাম, আউটফিট দিয়ে একটু সাইজটা বড় করি, একটু আমাদের এদিকে একটু জায়গাটা ইয়ে করে কমাই না, তাহলে এদিকে বাড়বে, এদিকে শেপ পেয়ে যাবে। হ্যাঁ, এদিকে আর একটু কমাই দিই, এদিকে শেপ পাবে। পাওয়ার পর এবার আমরা এটাকে কি করবো, সেন্টার পজিশন রাখবো। তাহলে এই কন্টেনার উপর আমি কাজ করতেছি না, এখানে কিন্তু কন্টেনার কয়টা, 2টা। এই কন্টেনার উপর কাজ করতেছি, এই কন্টেনারকে ক্লিক করবো। ক্লিক করার পরে আমি চাচ্ছি যে এটাকেও সেন্টার পজিশন রাখবো। তাহলে আমি এখানে কন্টেনার ক্লিক করলাম, ক্লিক করার পর সেন্টারে রাখলাম, দেখছে সেন্টার পজিশনে সে চলে আসছে। এরপরে এখানেও আমি সেন্টার করবো, অ্যালাইনমেন্ট আইটেম, ঠিক আছে, প্রত্যেকটা আইটেম সেন্টার করলাম। এরপর আমরা পাবলিশ করব। এবার পাবলিশ করার পর আমরা একটু রিলোড করবো, আমরা দেখি এটা কি এখানে আসছে কিনা, অ্যাড হয় কিনা। এটা কই, এই যে এটা এখানে চলে আসছে, ঠিক আছে। তাহলে অটোমেটিক আমার হেডারটা হয়ে গেছে। এখন যদি আমি এখানে যাই, এই যে এখানে যাওয়ার পর এখন যদি আমি একটু ব্যাকএন্ডে যাই, এই হেডারটা আমার এখানেই থাকবে, আমি এখানে আসলে হেডারটা পাবো। আমি একটু ব্যাকএন্ডে যাই, ব্যাকএন্ডে যাওয়ার পর আমি ভিজিট সাইটে যদি আসি, এই যে আমার হেডারটা এখানে কমপ্লিট, ঠিক আছে। হেডারটা আমি যদি চাই এটাকে আরো ছোট করে দিতে, আরো ছোট করে দিতে পারবো। আমি আবার এখানে গেলাম, এখানে এই টার্বো হেডার ফুটার বিল্ডারে যাব, বিল্ডারে গিয়ে এখানে এডিটে যাব, এডিটে ক্লিক করার পর, তাহলে এডিটে ক্লিক করার পর আমরা কি করব,
এডিট উইথ এলিমেন্টরে যাব, এটা তো হেডার না, এডিট উইথ এলিমেন্টরে যাব। একটু আসো আসো আসো, হ্যাঁ আসছে। এডিট উইথ এলিমেন্টরে আসার পর আমরা চাইলে এটাকে আরো ছোট করে দিলে আরেকটু সুন্দর লাগবে। কেমন, এটাকে আমরা মূল কন্টেনারটাকে আমরা সিলেক্ট করব। আমাদের মূল কন্টেনার কোনটা, এই 6 ডটের এটা। ক্লিক করার পর এবার আমরা লেআউটে যাব, লেআউট থেকে 75 দিছি না, এটাকে আমরা 50 করে দিই, 50% করে দিলাম। করে দেওয়ার পর এবার আমরা এটাকে এখানে যাব, পাবলিশ করলে আশা করে দেখাবে, আমরা পাবলিশ করব। আমরা একটু দেখি, পাবলিশ করে দেখি, এখানে যাই, রিলোড করি, কমেনি। আচ্ছা, ওখান থেকে যদি না কমে তাহলে আমরা এখানে যাই, এই কন্টেনারটাকে ওই আমরা এখানে যাই, আচ্ছা কমবে না তো, ওই যে আমরা অনেক বড় করে দিছি না লেখাগুলো, টেক্সটগুলো, এই টেক্সটগুলোকে ছোট করতে হবে। টেক্সটগুলোকে যদি আমরা স্টাইলে আসি, স্টাইল থেকে টাইপোগ্রাফিতে যাই, টাইপোগ্রাফিতে যদি এটাকে আমি 25 বা 30 করে দিই, 30 করলাম। তারপর এখানে কত আছে, এখানে আমরা একটু যাই, এডিটে যাই, এডিট থেকে আবার স্টাইল আসলাম, স্টাইল থেকে এখানে যাব, এখান থেকে এটাকে আমরা সাইজ এটাতে 15 করে, আচ্ছা এটা বেশি থাকে, 20 থাকলে তো বেশি না, 20 থাকো করলাম। এবার আমরা এটাকে পাবলিশ করবো, এবার দেখি কমে কিনা। এবার কমছে, কমছে না, অনেকটুকু কমছে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এই যে হেডার অপশনটা এখন কমপ্লিট। এখন আমি যদি সার্ভিসে যাই, দেখেন সার্ভিসে কিন্তু আমার এখন হেডারটা দেখাচ্ছে। অ্যাবাউটে যান, এই দেখেন এটা হচ্ছে অ্যাবাউট অপশন, তাহলে সব জায়গায় এই হেডারটা দেখাচ্ছে না। এখন আবার আপনি পোর্টফোলিওতে ক্লিক করেন, এটা পোর্টফোলিও পেজ আসছে, হেডারটা দেখাচ্ছে। তাহলে ওই যে আমি এন্টার ওয়েবসাইট করার কারণে সব জায়গায় কি করতেছে, হেডারটা দেখাচ্ছে। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা হোমে যাব। তাহলে আমরা কোথায় এখন যদি আমরা দেখে আমাদের ওয়েবসাইটে যাই, আমরা যদি একটু এখানে আসি, আমরা সাইট ভিজিট করি, আমরা একটু ব্যাকএন্ডে যাব। ব্যাকএন্ডে যাওয়ার পর আরেকটু ব্যাকএন্ডে আসি, আসার পর আমরা জন স্মিথ ভিউ সাইট, এরপর এখন দেখেন সম্পূর্ণ আমার কি হেডারটাও দেখাচ্ছে, বডিটাও দেখাচ্ছে। এটাকে একটু বলছিলাম হিরো সেকশন, এটার নাম কি ছিল, হিরো সেকশন। এবার দেখেন, এবার আমরা আবার কোথায় কাজ করব, এবার আমরা এখানে এই সার্ভিস আমরা কি কাজ করব, অ্যাবাউট মি, অ্যাবাউট মিটা আমরা কাজ করব। তো আমরা একটু যাই, আমরা আমাদের ইয়েটা দেখি কিভাবে কাজ করব। প্রথমে আমাদের কি থাকবে, অ্যাবাউট, তারপর থাকবে আমাদের এই সেকশনটা, এর পিছনে আমাদের কি থাকবে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। তা আমরা যাই, প্রথমে এটা আমি একটু করছিলাম মেবি, আমরা পেজে যাব, পেজ থেকে কোথায় যাব, কোন পেজে কাজ করব, হোম পেজে। আমরা হোম পেজে যাব, এডিট উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টরে যাব। এডিট উইথ এলিমেন্টর আসার পর এবার আমরা আমাদের কোথায় আছি, হোম পেজের ভেতর ব্যাকএন্ডে আছি, হোম পেজের ব্যাকএন্ডে আসলাম। ব্যাকএন্ডে আসার পর আমি এগুলাকে একটু ডিলিট করে দিই, ক্রস দিলাম, সব চলে গেছে। চলে যাওয়ার পর প্রথমে আমরা কি করব, আমরা প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করার পর ফ্লেক্স বক্সে যাব, ফ্লেক্স বক্স থেকে আমরা ডিরেকশন নেব, ঠিক আছে। ডিরেকশন নেওয়ার পর প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা একটা কন্টেনার নেব। এটা হচ্ছে কন্টেনার খেলা, কিন্তু কন্টেনার খেলা বুঝতে হবে। প্রথমে আমরা কন্টেনার নেব, এই কন্টেনার নেওয়ার পর আমরা কন্টেনারটাকে এখানে জ্যাক করে এনে এরকম আসলে ছেড়ে দিব, ঠিক আছে। ছেড়ে দেওয়ার পর এবার এই প্রথম কন্টেনারে আমরা কি করব, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব, ঠিক আছে। একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা নিয়ে আসি। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা একটা ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড ইমেজ নিই।
সহজ সরল কোনটা? এটা নেওয়া যায় আরো উপর কই? এটা এটা না না না, এগুলা দিলে কালার মিলাতে পারবো না, ওয়েবসাইটে এত ইয়ে দেওয়া যাবে না। একটু সিম্পলের ভিতর নিতে চাচ্ছি। এটা নেই, এটা সুন্দর লাগবে দেখেন, এটা নিলাম। দেখো ওয়েবসাইটের জন্য ওয়েব অল ফাইল আসতেছে না ভাই। জেপিজি আসতেছে না, হ্যাঁ এটা জেপিজি আসছে। তাহলে এটা নিচ্ছি, নেওয়ার পর আমি কোথায় গেলাম, ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এবার এই যে কন্টেনার সেকশনটা নিলাম, আমি এখানে একটা কন্টেনার দিলাম, সেকশনটা নিলাম। এখন এই জায়গাটা আমরা কতটুক নেব, এই জায়গাটার সাইজ দিতে হবে না আমাকে। ধরেন এই জায়গাটা আমি 730 নেব, তাহলে কি নেব, আমার হাইটটা হবে কত, এই ওয়াইডটা আমার কত হবে, এটার ভিতরে আমার ওয়াইডটা কত থাকবে, ওয়াইডটা আমার এই কন্টেনারের ওয়াইডটা থাকবে কি ফুল উইড করলাম না, এটা ফার্স্ট কন্টেনার ফুল উইড। এই ফুল উইডের ভিতরে এবার আমরা কোথায় আসবো, আমরা এখানে মেন হাইটটাকে এইভাবে আমরা হাইটটা বাড়াবো, এই যে এইভাবে বাড়তেছে না। তাহলে এটা আমি কত নেব, আপাতত মনে করেন 730 নিচ্ছি বা 720, আমি 720 নিলাম। নেওয়ার পর এই হাইটটা যতটুকু আসছে অতটুকু পরিমাণে আমার কি আসবে, আমার ব্যাকগ্রাউন্ডটা দেখাবো। ঠিক আছে, এবার আমি আমার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। তাহলে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে দেবো, আমি প্লাস আইকনে যাব, প্লাস আইকন থেকে এখানে কোথায় ইমেজ, ঠিক আছে ইমেজ যদি না পাই তাহলে এখানে সার্চে আসবো, সার্চে এসে আমরা লিখবো IMA, লিখলে এই ইমেজ আসলে এই ইমেজটাকে আমরা কী করবো, আমরা এখানে ছেড়ে দিব। ঠিক আছে, ইমেজ অপশনটাকে আমরা এখানে ছেড়ে দিলাম। এই পুরো জায়গাটাতে ইমেজটা আসছে না, ইমেজের অপশনটা আসছে। আসার পর এবার আমরা এখান থেকে সিলেক্ট করবো, ইমেজ অপশনে আসবো। ইমেজ অপশন থেকে আমরা কোথায় যাবো, আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইলে যাওয়ার পর এই ইমেজটাকে আমি এখানে আপলোড করবো। আপলোড করার পর লেটসে সিলেক্ট করার পর এই ইমেজটা অলরেডি কোথায়, এখানে চলে আসছে, এখানে ডাবল আসছে কিন্তু রিপিট। ঠিক আছে, তাহলে আমরা লার্জ এত সাইজ আসছে, ইমেজটা এখানে অবস্থা আছে না, আচ্ছা প্রবলেম নাই। আমরা এখানে যাব ক্যাপশনে এখানে দেখি, তারপর এখানে দেখি, কোনো প্রবলেম নাই। স্টাইলের এখানে ইমেজটাকে সাইজ এরকম, সাইজ কি এরকম, আচ্ছা আমি একটা জিনিস দেখি, এখানে গেলাম, আমরা ইমেজের এখানে ক্লিক করলাম, ইমেজের এখানে ক্লিক করার পরে স্টাইলে গেলাম। স্টাইল থেকে এখানে বর্ডার টাইপ সলিড, ডাবল, অ্যাডভান্স না, এখানে তো থাকার কথা। আচ্ছা আমি এখানে ফুল দিয়ে দেখি কি হয়, রিপিট করতেছে বারবার। কাস্টম ক্যাপশন, ইমেজটাকে ছোট, লার্জ সাইজ ডাউনলোড করবো না, ও আচ্ছা এটা তো প্রোটেক্ট, এটা এরকমটা হইলে হইতো না, এর জন্য নিয়েছিলাম তো। আচ্ছা এটা নিয়ে দেখি, এটা আসবে। আমরা একটু এখানে যাই, টুলস থেকে টুলস, সাইজ থেকে কোথায় যাব, লার্জ যাব, সাইজ থেকে লার্জ। এটা দেখি, এটা দেখি, হ্যাঁ আচ্ছা। এরপরে ডাউনলোড থেকে ডাউনলোড, এবার আবার ব্যাকএন্ডে আসবো। আসার পর আমরা এখানে গেলাম, ইমেজ আইকনে ক্লিক করলাম, কন্টেন্ট থেকে দেখি ইমেজটা চেঞ্জ করব, আপলোড
আপলোড থেকে আবার সিলেক্ট ফাইল থেকে আবার দেখি মিসটা তো নিচ্ছে না। আচ্ছা নাহলে আমি একটু কালার দিয়ে দেখি। হ্যাঁ, মিসটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে এটাকেও ডিলিট করে দিই। আগে একটা কালার দিয়ে দেখি। কন্টেনার আসলো, কন্টেনার আসার পর আমরা লেআউট থেকে স্টাইল, কালার দিতে হলে স্টাইলে আসবো, ক্লাসিক থেকে এখানে আসলাম, একটা কালার দিয়ে দেখি খুব আসে। আচ্ছা এটা পুরোটা ব্ল্যাকের উপর করি না, ব্ল্যাক করলেও সুন্দর লাগবে, ব্ল্যাকের উপর করি। আচ্ছা এটা আমরা করলাম, কালার দিলাম, কালার দেওয়ার পর এটা পুরোটাতে আসছে না, আসার পর এবার আমরা যেটা করব এটাকে আরো ব্ল্যাক করে দিই, আরো ব্ল্যাক করে দিলে আরো সুন্দর লাগবে। এই জায়গাটাকে একদম ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করে দেওয়ার পর এবার আমরা কি করব, আমি করলাম, করার পর এবার আমার এখানে দুটা সেকশন, একটা সেকশন, আবার এখানে আছে সব কন্টেনার খেলা। কিন্তু এখানে প্রথম আমরা একটা কন্টেনার নেব, কন্টেনার নিয়ে এটা লিখব, এর ভিতরে এটা থাকবে, এর ভিতরে এটা থাকবে, আবার এই পার্টটা কিন্তু আলাদা, এই পার্টটা আলাদা হবে। তাহলে আমরা একটু যাই, আমরা এবার এই কন্টেনারের ভিতরে কি নেব, আবার কন্টেনার নেব। আমরা এখানে আসব, এখানে আসার পর কন্টেনার নিলাম, কন্টেনার নেওয়ার পর এবার এই কন্টেনারের ভিতরে আবার কন্টেনার নেব, আবার এখানে প্লাস গেলাম, প্লাস থেকে এখানে আবার কন্টেনার নেওয়ার পর প্রথম কন্টেনার, এটা হচ্ছে প্রথম কন্টেনার। প্রথম কন্টেনারে আমরা কি লিখব, আমরা একটু যাই, ইমেজটা দেখি। আমরা এখানে গেলাম, প্রথমে এটা আছে, এটা, আচ্ছা ঠিক আছে। এখানে কয়টা কন্টেনার, দুইটা কন্টেনার। আচ্ছা কন্টেনার নেওয়ার পর এবার এই লাস্ট কন্টেনারটাকে আমরা মাদার কন্টেনারটাকে সিলেক্ট করব। আমরা আগে দেখি এটা হয় কিনা। এখানে মাদার কন্টেনারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা আবার কোথায় আসবো, অ্যারোতে। তার মানে এখানে আরেকটা কন্টেনার নিতে হবে, আরেকটা কন্টেনার নিই, প্লাস এটা নিলাম। এবার এই সেকেন্ড কন্টেনার, এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর আচ্ছা আমরা এটাকে ইয়ে করি, কন্টেনার কয়টা আছে এখানে, হ্যাঁ এখন একটা আছে, আর একটা কন্টেনার নিই, প্লাস এখানে যাব, যাওয়ার পর এই কন্টেনার নিলাম, কন্টেনার নেওয়ার পর এই কন্টেনারের ভিতরে আমরা আবার কন্টেনার নেব, আরেকটা কন্টেনার নেব, আরেকটা কন্টেনার নিলাম, কন্টেনার নেওয়ার পর এই কন্টেনারটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করব, রেস্টের ডুপ্লিকেট করার পর এবার এর মাদার, এই দুটো কন্টেনারের মাদার কন্টেনার হচ্ছে কোনটা, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কি করব, এই অ্যারোতে ক্লিক, ওকে ক্লিক করার পর এবার আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এবার আমরা কি করব, এবার এই প্রথম কন্টেনারের উপরে আমরা কাজ করব। প্রথম কন্টেনারের এখানে আমরা চাইলে এই কন্টেনারটাকে আবার একটু ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এই মাদার কন্টেনারটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে পিছনে কন্টেনারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডুপ্লিকেট করি। এই যে নিচের দিকে আসছে না, আসার পর এবার এই কন্টেনারের ভিতরে আমরা লিখব, এই কন্টেনারটার ভিতরে আমরা লিখব, ক্লিক করলাম, ক্লিক করার পর প্লাস এখানে ক্লিক করলাম, প্লাস এখানে ক্লিক করার পর এখানে আমি হেডিং নিয়ে আসলাম। হেডিংয়ের ভিতরে আমরা কি লিখব, হেডিংয়ের ভিতরে প্রথমে লিখব অ্যাবাউট মি, না অ্যাবাউট মি। হেডিংয়ের ভিতরে আমরা লিখতেছি, কেটে দিলাম, অ্যাবাউট মি। অ্যাবাউট মি লেখার পরে এবার অ্যাবাউট মিটা কোন জায়গায় আছে, অ্যাবাউট মিটা কি সেন্টার পজিশন আছে না এক সাইডে আছে, এক পাশেই আছে। এরপর হচ্ছে আই রিয়েলি লাভ টু ক্রিয়েট অ্যামাজিং ওয়েবসাইট। এবার আমরা এখানে কি করব, এর নিচেই, এর নিচে না এই লেখাটা, তাহলে একই কন্টেনারের ভেতরে আমরা এই লেখাটা দিই, একই কন্টেনারের ভিতরে করব। তারপর আমরা একটা, তাহলে এই কন্টেনার আবার এখানে গেলাম, এখান থেকে আমরা কি করব, টেক্সট এডিটর থেকে আমরা একটু হ্যাঁ ওটা নিলে হবে না, কন্টেনার না, এটা ডিলিট করে দিচ্ছি। এখানে গেলাম, যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করলাম,
ক্লিক করার পর এখানে হেডিং দিই, হ্যাঁ আসছে। আসার পর এখানে আমরা প্রয়োজনে পরে ছোট করে দিব, সাইজটা ছোট করে দিব। এখানে আমরা কি লিখব, রিয়েলি I really love to create amazing website. I really amazing website না? আচ্ছা, এটা লেখার পর এবার আমরা এখানে যাব, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর স্টাইলে আসব, স্টাইল থেকে টাইপোগ্রাফিতে আসব, টাইপোগ্রাফি থেকে আমরা এটার প্রথমে ফন্ট ঠিক করে দিই, আউটফিট করলাম। আউটফিট করার পর এটাকে আমরা কি করব, ফন্ট সাইজটাকে আমরা ছোট করব। এত করলাম, এত করার পর এবার আমরা এখানে আসব। এখানে আসার পর আমরা এটাকে 400-300 লাইট করলাম, ঠিক আছে। লাইট করার পর এবার আমি এটা কালারটা কি করব, হোয়াইট কালার দিলে সবচেয়ে বেশি এটা কি হবে, উজ্জ্বল হবে। তাহলে টাইপোগ্রাফি আমরা টেক্সট কালার, তাহলে টেক্সট কালার কোথায়, একদম নিচে। আমরা এখানে আসব, এখান থেকে আচ্ছা একদম হোয়াইট, ঠিক আছে। আমরা চাইলে আর একটু বড় করে দিতে পারি এটাকে হালকা, আর মনে হয় দরকার নেই। এরপর আমরা এটাকেও হোয়াইট করে দিব, কেমন। এটাকে এখানে স্টাইলে আসলাম, স্টাইলে আসার পর এখানে যাব, এখান থেকে আমরা দিলাম 30 দিলাম, 30 করে দিই, 30 দিলাম। আর আমরা কি করব, এখন কালারটা চেঞ্জ করব। এরপরে টেক্সট কালারটা চেঞ্জ করতেছি। তারপর এটাকে কি করব, আমরা ফ্যামিলি, ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করব, আউটফিট। আউটফিট দিলাম, ঠিক আছে। আউটফিট দেওয়ার পর এবার আমরা এটাকে 600 এটাই থাকুক। থাকার পর মোটামুটি ওটার মতো আমাদের দেখি এখানে মোটামুটি এটার মতো স্টাইল আসছে, মানে এরা ব্ল্যাক দিচ্ছে, আমরা হোয়াইট করছি, কেমন। আচ্ছা, আসার পর এটুকু আসছে। আসার পর এটাকে আরেকটু কাছে যাবে কিনা আমরা একটু দেখি। আমরা একটু এখানে যাই, গ্যাপটা ঠিক আছে কিনা, এখানে আসবো। আসার পর আমরা চাইলে একটু গ্যাপটাকে কমিয়ে দিতে পারি। আমরা এখানে আসবো, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমরা কোথায় যাব, আমরা টপে যদি আমরা কমাই তাহলে কি হচ্ছে, সে টপে হ্যাঁ আনলিঙ্ক করতে হবে, রাইট। আনলিঙ্ক করব, 0 করলাম, আনলিঙ্ক করলাম। আমরা একটু টপের দিকে দেখি, টপ থেকে নিচের দিকে নামতেছে। যদি মাইনাস করে তাহলে কি টপের উপরের দিকে উঠবে। আমরা একটু কাছাকাছি নিয়ে গেলাম, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার এটা করার পর এবার এরপরে আমাদের যে অপশনটা আসছে, যে সেকশনটা, সেটা হচ্ছে আমাদেরকে ডাউনলোড সিভি। তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা বাটন তৈরি করতে হবে। লাইক এই বাটনটা আছে না, এই বাটনটাকে এখন আমি কপি করব। কি করব, এই বাটনটার এখানে আসলাম, এখানে এসে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আসলাম। আসার পর আমি এখানে কি করব, কপি করার পর আমি এবার এখানে একটু এখানে দেখি, এখানে আচ্ছা প্লাস এখানে গেলাম, প্লাস এখানে যাওয়ার পর এখানে ক্লিক করলাম। আচ্ছা, এটাকে কন্টেনার, কন্টেনারটা ক্লিক করলাম, প্লাস এখানে গেলাম, এখানে বাটন না, বাটন অপশনটা আসবে। আসার পর কোথায় চলে যাবে, এই বাটন, ঠিক আছে। বাটন অপশনটা আসার পর বাটনটাকে আমরা কি করব, আমরা এখান থেকে এখানে আরেকটা বাটন চলে আসছে কেন, এই বাটনটা আমরা ডিলিট করে দেব।
এবার বাটন নিয়ে আসি, এখানে যাব বাটন। এবার আসার পর এই বাটনটা কোথায় থাকবে? এই বাটনটা বরাবর নিচে থাকবে না? নিচে থাকলে এই বাটনটা আসার পর আমরা কি লিখবো? এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে কি লিখবো? ডাউনলোড সিবি, DOWN ডাউন, হ্যাঁ ডাউনলোড সিবি। আচ্ছা কপি হয়নি, কপিতে একটু ইয়ে করতেছে। ডাউনলোড সিবি চাইছিলাম, এখান থেকে কপি স্টাইল, পেস্ট স্টাইল, কপি স্টাইল আছে কিনা? আচ্ছা এবার এখানে ক্লিক করে এখানে দেখি পেস্ট স্টাইল আসছে, কালার অটোমেটিক হয়ে গেছে এবং সে কি বাটনটা তার মতো করে সে হেডার এই ইয়েটি নিয়ে নিয়েছেন, হ্যাঁ অ্যানিমেশন হোভার সব কিছু নিয়ে নিয়েছে। আচ্ছা নিয়ে নেওয়ার পর এবার আমরা এখানে কি করব? এখানে ডাউনলোড একটা আইকন অ্যাড করতে হবে। তাহলে ডাউনলোড আইকন আমরা কোত্থেকে অ্যাড করব? এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা চলে যাব কোথায়? আইকন। কোথায়? কন্টেন্ট থেকে আইকন, আইকন আমরা এখানে আইকন লাইব্রেরিতে ক্লিক করব। আইকন লাইব্রেরি থেকে ক্লিক করার পর আমরা কি লিখব? অ্যারো না? আমরা এখান থেকে যে কোনো একটা ডাউনলোড আইকন এটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট করলাম। ইনসার্ট করার পর এই ডাউনলোড আইকনটা চলে আসছে। আসার পর এবার আমরা একটু করার পর এবার আমরা কি করব? পাবলিশ করব। একটু করলাম আপাতত, পাবলিশ করলাম। পাবলিশ করার পর আমরা রিলোড দিব, লেটস রিলোড। ঠিক আছে, আসছে। আচ্ছা সেটা পরে, আগে তো আমরা হোম পেজটাকে, আমাদের মূলত একটা পোর্টফোলিও সাইট কিন্তু মানে হোম পেজেই সব কিছু হবে, একটা ল্যান্ডিং পেজ। এটা তো ল্যান্ডিং পেজ হবে, বায়ার আমাদের ক্লায়েন্টরা এখানে ক্লিক করবে, সে এই ল্যান্ডিং পেজ। মনে আছে আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছিলাম, কোনটা? এই যে আমার একটা ওয়েবসাইট দেখাচ্ছিলাম, কি দেখাচ্ছিলাম? blogspot.com দেখে আসবে www. দেখা কিনা দেখি। এই যে এটা আমার ওয়েবসাইট না? এটা আমার ওয়েবসাইট না? এই যে আমি যখন এটা এখন আমি হোমে আছি, কিন্তু যখন নিচের দিকে আসতেছি এই যে অ্যাবাউট অপশন অটো চলে গেছে। এরপর সার্ভিসে ক্লিক করলে সে আমাকে সার্ভিসে নিয়ে যাচ্ছে। এরপর পোর্টফোলিওতে ক্লিক করলে সরাসরি পোর্টফোলিওতে নিয়ে যাচ্ছে। এরপর কন্ট্যাক্টে ক্লিক করলে সরাসরি সে আমাকে কন্ট্যাক্টে নিয়ে আসছে। এরপর আমরা কি করব? আমরা লিঙ্কগুলো অ্যাড করে দিব, অথবা নতুন আলাদা পেজও করতে পারি, সেটা আমরা আগে কাজ শেষ করিনি, কেমন? আচ্ছা এটুক করার পর এই সেকশনটা করে ফেললাম। এটুক করার পর এবার আমার এখানে ক্যাশে ডাউনলোড করলাম। এবার হচ্ছে বায়োগ্রাফি আছে না? বায়োগ্রাফির এখানে আমরা কি করব? এবার আমরা এটাকে ওই বায়োগ্রাফিটাকে আলাদা কিনা আমি একটু দেখি। বায়োগ্রাফি তারপর হচ্ছে এটা। আচ্ছা এবার আমরা কি করব? আমরা বায়োগ্রাফি করব, কেমন? এবার আমরা এখানে লিখতেছি, আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পর প্লাস এখানে ক্লিক করব, ক্লিক করার পর আবার হেডিং এ আসলাম, এখানে লিখলাম, কেমন? এখানে আসলাম, আসার পর এবার আমরা এখানে লিখব বায়োগ্রাফি। একটা বায়োগ্রাফি লিখলাম। বায়োগ্রাফি লেখার পর এবার আমরা এটা কালার টালার চেঞ্জ করব। এরপরে পাশে কি আছে? বায়োগ্রাফির পরে কি আছে? স্কিল আছে না? এই যে বায়োগ্রাফির পরে এই বায়োগ্রাফি এর পাশে কি আছে? স্কিল। তাহলে এই সাইডে স্কিল যাবে না? এবার আমি জাস্ট এটাকে, এই বায়োগ্রাফিটাকে আমি কি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এখানে এটা চলে আসছে। চলে আসার পরে এবার আমরা কি লিখবো? স্কিল। আমরা কাজ বুঝে গেলে কাজ একদম সহজ।
একদম প্রথম সাইডটা করতে অনেক কষ্ট হবে, অনেক কষ্ট। স্কিল নেওয়ার পরে এবার আমি এটাকে কী করলাম, এই কন্টেনারটাকে আমি কী করবো, ডিলিট করবো। এসে ডিলিট করার পর এবার দেখেন তো এই বায়োগ্রাফি, এটা হচ্ছে স্কিল। এবার আমরা এটাকে পাবলিশ করব, একটু পাবলিশ করব। পাবলিশ করার পর এবার আমি আমার ওয়েবসাইটে আসবো, এসে রিলোড করব। রিলোড করার পর আমরা একটু যাই, এই যে বায়োগ্রাফি আর হচ্ছে স্কিল, কেমন? আচ্ছা, বায়োগ্রাফি আর স্কিল করার পরে এবার হচ্ছে আমাদের কতটুকু আছে আমরা একটু দেখি। বায়োগ্রাফি আর হচ্ছে স্কিল। আচ্ছা, এবার হচ্ছে আমাদেরকে আবার একটা নতুন সেকশন নিতে হবে। নতুন সেকশন, নতুন, এটাকে আমরা নিচে দিই, ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এবার এটাকে আমি ডিলিট করি, এই অপশনটাকে ডিলিট করে দিলাম। এটা এখন আর নিচে লাগবে না, এটাকেও আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এবার এই কন্টেনারের ভিতরে আমরা কি করব, আরও কন্টেনার নেব। কয়টা আমার আগে দেখি এখানে কতটুক আছে, একটা, দুইটা, তিনটা সেকশন। তাহলে কয়টা কন্টেনার নেব, একটা, মূল হচ্ছে একটার ভিতরে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আচ্ছা, তাইলে এখন একটা, দুইটা, এর ভিতরে আমরা আবার কন্টেনার নেব। কন্টেনার নেওয়ার পরে কয়টা নেব, দুইটা। এরপর হচ্ছে আমরা এবার এটাকে ডুপ্লিকেট করব। কি করব, 1 2 3টা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এবার মাদার কন্টেনারটাকে আমরা ধরবো। মাদার কন্টেনার কোনটা, এটা হচ্ছে মাদার কন্টেনার। এই 3টা কন্টেনার, মাদার কন্টেনার হচ্ছে এটা। ধরার পর এবার আমরা এটাকে কি করব, আমরা রো করে দেব। রো করে দেওয়ার পর এবার আমরা চাইলে কি করব, এর পিছনে একটা, এবার আমরা এখানে কি করব, করব। আমরা এখানে একটু দেখি এখানে কি আছে। এখানে একটা, দুইটা, তিনটা সেকশন আছে, পিছনে আবার কালার আছে, পিছনে একটা কালার আছে। আচ্ছা, এবার আমরা মাদার কন্টেনারটাকে ধরি। এটা হচ্ছে আমার মাদার কন্টেনার। এই মাদার কন্টেনারে এবার আমরা লেআউটে আসবো, স্টাইলে আসবো। স্টাইল থেকে এবার আমরা কালার করব। মাদার কন্টেনারটাকে একটা কালার, একটা কি করলাম, একটা কালার করলাম, রাইট। কালার করার পর এবার আমি আবার প্লাস আইকনে যাব। প্লাস আইকন থেকে আমরা কোথায় যাব, প্রথমে এখানে কি দিতে হবে, একটা এজের আইকন দিছে না ওরা, একটা এজের আইকন দিছে। এই যে একটা এজের আইকন, আমরা এই একটা সেকশন করে ফেললে বাকি সেকশনগুলো অটোমেটিক করতে পারবো, ওই ডুপ্লিকেট করে ফেলবো। তাহলে আমরা এজের আইকন আছে, তারপর হোম আছে, লোকেশন আছে, ঠিক আছে। তাহলে আমরা এজের আইকনটা নিয়ে আসি। আমরা একটু যাই, এজের আইকন, এজ কই, হ্যাঁ সিম্বল নেব। আচ্ছা দাঁড়ান, এখানে দেখি তো এখানে আছে কিনা, আমাদের এখানে আছে কিনা দেখি না। আইকন, না আইকনের ভিতরে তো এখানে তো আইকন দেখাবে। আইকন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা আইকন লাইব্রেরিতে এখানে ক্লিক করলে এজ, দেখি এজ আকারে কোনো আইকন দেখায় কিনা। এই জায়গাটা তো কোনো আইকন দেখাচ্ছে না। ওই আইকনগুলো আসলে নামাইতে হয়, ডাউনলোড করে নামাইতে হয়। আচ্ছা যাই হোক, আমি একটা আইকন দিচ্ছি আপাতত, হ্যাঁ আপনারা বুঝে নেন। জাস্ট আইকন, এখানে অল আইকনে ক্লিক করলাম। সাপোজ মনে করেন এই আইকনটা দিয়ে আমরা শুরু করি। এই আইকনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট করলাম, ঠিক আছে। ইনসার্ট করার পর এবার আইকনটা এখানে আমি ঢুকাই দিলাম, ঠিক আছে। আইকনটা কিন্তু আসছে, আসার পর এখানে আনলাম। এবার এই কন্টেনারের উপর আমি ক্লিক করলাম, ঠিক আছে। এই কন্টেনারের মধ্যেই এই আইকনটা, কোথায়, এই কন্টেনারের ভিতরে এই আইকনটা, আইকনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আইকনটাকে আমি সেন্টার পজিশনে দিয়ে দিলাম। এখন এই কন্টেনারের পিছনে দেখবেন একটা কালার আছে, এই দেখেন। জাস্ট একটা যদি ভালোভাবে আমরা করতে পারি, এর ভিতরে কি আছে, পিছনে একটা কি লাল কালার আছে, আছে না। আমরা এই কন্টেনারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর স্টাইলে আসলাম। স্টাইল থেকে এখানে যাব, গিয়ে এখানে কালার, কালার থেকে আমরা এখান থেকে এই দেখেন একটা কালার আমরা এখানে দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পর এবার আমরা এটাকে কি করব, আমরা এই আইকনটাকে আরো ছোট করব, এভাবে ছোট করব। ঠিক আছে, ছোট করার পর আমরা একটু কন্টেন্টে যাই, আইকন, এখানে স্টাইলে যাই, স্টাইল থেকে আমরা একটু এখানে রেডিয়াস লাগবে না, এটা সাইজ, এখানে চাইলে আমরা আইকন সাইজটা বাড়াতে পারি, আইকন সাইজটা কমাতে পারি। এরপরে এখানে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সের এখানে আমরা একটু এখানে মার্জিন প্যাডিং আমরা একটু প্যাডিং করে দিই, কেমন, এটাকে একটু গোল্লো করে দিই, দেখি গোল্লো হয় কিনা। মার্জিন প্যাডিং ওই হোয়াইট ডিফল্ট পজিশন অ্যাবসোলিউট সার্কেল, এটা কিরকম গোল না, ও না ঠিকই আছে, হ্যাঁ এরকম থাকবে। আমরা একটু আমরা আইকনটাকে সিলেক্ট করলাম, এডিট আইকন, এখানে স্টাইলে গেলাম, স্টাইল থেকে আইকন সাইজটাকে একটু বড় করি, এসে বড় করলাম, বেশি বড় করা যাবে না। আচ্ছা করলাম, করার পর এবার আমরা এখানে কি লিখবো, এখানে আমাদের এজ লিখতে বলছে, আমাদেরকে কি লিখছে আমরা একটু দেখি। এখানে এজ, এরপরে 27, ধরেন এখানে এজ, আমরা তাহলে কোথায় যাব, আমরা এখানে আসবো, এখান থেকে টেক্সট এডিটর, এই টেক্সট এডিটরটা এখানে এনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা লেটসে মুছে দেব, মুছে দেওয়ার পর আমরা এখানে 27 লিখব। 27 লেখার পর আমরা আবার 27টাকে কি করব, আমরা এখানে আসব, অ্যালাইনমেন্টটা কি করব, সেন্টারে করব। তারপর হচ্ছে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে কোথায়, এটাকে সেন্টার পজিশনে দেব না, এটা আসতেছে না কেন, ও আচ্ছা কন্টেনারে ক্লিক করব। কন্টেনারে ক্লিক করার পর এটাকে আমরা যেহেতু কন্টেনারের সেন্টারে দিতে যাচ্ছি না, এখানে দিলাম। আচ্ছা এরপরে আমরা এখানে কি করব, এটা হচ্ছে এজ, এটা মূলত এজ হওয়ার কথা। এটাকে আমরা একটু বড় করে দিই, তাহলে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে টাইপোগ্রাফিতে যাব, টাইপোগ্রাফি থেকে আমরা একটু সাইজটাকে বড় করব। কন্টেনারটাকে ক্লিক করব, সিলেক্ট করব, সেন্টার, হ্যাঁ সেন্টার পজিশন আসছে, ঠিক আছে। আচ্ছা এরপরে আবার আমরা এখানে আর কি আছে আমরা একটু দেখি, আর কই এটা একটু টাপ সাইড, এখানে এজ আর হচ্ছে এখানে 27। আচ্ছা আমরা যদি এখানে এজ লিখে এখন এজ, আর এটা তো হচ্ছে এবার এটাকে আমরা ডুপ্লিকেট করে দিই, এই পাশে ডুপ্লিকেট করে দিই, ডুপ্লিকেট করে দিয়ে এটাকে আবার আমরা ডিলিট করে দিই। এটাতে আমরা ক্লিক করব, ক্লিক করে জাস্ট 27, ঠিক আছে। এই একটা অপশন আমাদের অলরেডি আমরা তৈরি করছি। এবার আমরা এখানে যাই, আমরা ওয়েবসাইটে এখানে আসে একটু রিলোড করে, এই একটা অপশন আমরা তৈরি করছি, আরও কাজ করতে হবে। হ্যাঁ 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 বুঝি নাই, কি আছে কি আছে, শেষ। আচ্ছা আচ্ছা একটা মিনিট, আচ্ছা আমরা একটু দেখি, এটাকে ডুপ্লিকেট করে নিই, এই কাজটা আমরা শেষ করে নিই। এরপর এখানে কয়টা আছে, একটা দুটো তিনটা, হ্যাঁ এভাবে মেবি 6টা আছে। আমরা একটা দুটো তিনটা চারটা পাঁচটা, হ্যাঁ না 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 ওটা করলে মাঝখানে থাকবে না, এরকম মাঝখানে যেরকম দিছি না এরকম মাঝখানে আসবে না, এটা এই সাইডে চলে আসবে। তখন এটাকে আবার ওই মার্জিন প্যাডিং করে, বারবার মার্জিন প্যাডিং করে এটাকে আবার সমান সিরিয়ালে আনতে হবে, ঠিক আছে। এটার কাজ হ্যাঁ ওভাবে করা যাবে হ্যাঁ। এরপরে আবার আমরা এটাকে কি করব, মূল কন্টেনারটাকে আমরা ডুপ্লিকেট করব। এই যে কন্টেনার, এটাকে আমরা ডুপ্লিকেট করে দেখি, ডুপ্লিকেট করলাম, এটা সেকশনটাকে নিয়ে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট, ঠিক আছে।
একটা, তারপর হচ্ছে ওই ডুপ্লিকেট আসছে, এটা তো এরকম না, এই যে এখানে গ্যাপ আছে, কিন্তু এই গ্যাপ আছে, এটা বোঝা যাচ্ছে না সাদার কারণে, কেমন গ্যাপ আছে। পরে আমরা গ্যাপগুলো কমাই দিব, সমস্যা নেই, গ্যাপগুলো কমাই দিব। অথবা আরেকটা কাজ করা যায়, আরেকটা যদি আমরা ওইভাবে করে দেখি, আমরা যদি এভাবে করি, ডুপ্লিকেট, আচ্ছা এভাবেই থাকুক, একটা একটা দুটা তিনটা, এরপর হচ্ছে চারটা, এরপর হচ্ছে পাঁচটা। আচ্ছা এবার আমরা কি করব, এবার আমরা পাবলিশ করব। পাবলিশ করার পর আমরা একটু এখানে দেখি, সাইজগুলো কিন্তু আমাদেরকে কিন্তু কমাইতে হবে, হ্যাঁ, ওই যে ইয়ে থেকে সাইজগুলো আমাদেরকে কমাইতে হবে। আচ্ছা এরপর এটা করার পর এবার এটা পুরোটার ভিতরে কেন আসতেছে, একটু ডিলিট করি, এটা ডিলিট হচ্ছে না, না এটা এভাবে নেব না, এটা এভাবে দেখি, ডুপ্লিকেট, ডুপ্লিকেট, এরপর আমরা এটা এরকম আসতেছে কেন, টাইম কি শেষ? ও আচ্ছা আচ্ছা, আজকে আপাতত তাহলে একটুকে থাকুক, আজকে আর বেশি যাব না, এটা সমস্যা করতেছে, এটা ফিক্সড হচ্ছে না। আচ্ছা একটু তো করতে পারবেন না, আপাতত একটুকে করেন, আর হেডারটা করেন, হেডারটা মোস্ট ইম্পর্টেন্ট, হেডারটা করেন, আপাতত একটুকে করেন। সবাই ভালো থাকেন।